হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আবারও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, সম্পর্কের বিষয়ে এই মুহূর্তে সেটি কী চিন্তা ভাবনা করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে চ্যানেলের সঙ্গে আপনার এনার্জি এক্সচেঞ্জ হয় ভালোভাবে, এবং কালেকটিভ রিডিংয়ে আপনার পার্টনারের এবং আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। Thank you so much, universe. Thank you so much. 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 Temperance, strength, 10 of swords, chariot, এমপ্রেস। মোটামুটি 2-3 দিন ধরে, আজকে নিয়ে বোধহয় 3 দিন হলো যে এমপ্রেস এনার্জিটা কিন্তু আসছে। বটমে কিন্তু আছে ডেভিল। সো মোস্ট প্রবাবলি আজকে বোধহয় 3rd ডে যে পর এমপ্রেসের এনার্জি আসছে। এটার মানেটা কি? এটার মানেটা আমি সবার প্রথমে বলবো যে আপনি এতটাই ভালোভাবে সেলফ লাভ করছেন, আপনার পার্সন রীতিমতো শকড। ঠিক আছে, তার সোল, তার হায়ার সেলফ খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারছে যে আপনি একজন হাই ভ্যালিউ ওম্যান বা হাই ভ্যালিউ ম্যান, যাই হোক না কেন। ব্যাপারটা এরকম নয় যে উনি আপনাকে ভালোবেসে, মানে আপনাকে কি বলবো, মানে উনি আপনাকে ভালোবাসেন বলে আপনাকে ওনার কাছে কৃতজ্ঞ থাকতে হবে, বা খুব ছোট হয়ে থাকতে হবে, খুব নিচু হয়ে থাকতে হবে। মানে উনি আপনাকে ভালো যদি বাসেন বা পাশে থাকেন, তাহলেই মানে একটা, মানে আপনি ধন্য। আর না হলে আপনি, আপনার লাইফে কিছুই নেই, তা কিন্তু নয়। আপনি নিজে একাই যথেষ্ট, মানে নিজে আপনি একাই 100। এখানে বিষয়টা এমন নয় যে আপনার খুব প্রয়োজন তাকে, তাই হচ্ছে আপনার খুব দরকার। মানে সে যদি পাশে থাকে তো আপনার খুব হেল্প হয়, আর সে যদি না থাকে মানে আপনার পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে, বা আপনি ইমোশনালিও খুব ড্রেন্ড হয়ে যাবেন, বা হচ্ছে আপনার লাইফে কিছুই ভালো কিছু হবে না, বা নিজের লাইফে আপনি নিজে একা নিজের চেষ্টায় কিছুই করতে পারবেন না। ভীষণভাবে হচ্ছে আপনি তার প্রতি ইমোশনালি অ্যাটাচড বা ডিপেন্ড করছেন, বা হচ্ছে ইমোশনাল কোডিপেন্ডেন্সিতে রয়েছেন, সেটা একদমই নয়। যাদের ক্ষেত্রে আপনার পার্সনের প্রথম দিকে আপনার ভালোবাসা বা আপনার আনকন্ডিশনাল লাভটাকে এইগুলো ভেবে সে ভুল করেছিল, এখন তার ভুলটা ভেঙেছে, সে খুব ভালোভাবে বুঝতে পারছে ব্যাপারটা একদমই তা নয় যে তিনি এসে আপনাকে সাপোর্ট করে, আপনাকে ভালোবেসে, আপনাকে মোটিভেট করে, খারাপ টাইমে আপনার পাশে থেকে, বিপদের সময় হেল্প করে, মানে উনি বিশাল কিছু করে ফেলেছেন, একদমই তা নয়। যদি করেও থাকেন, সামহাউ এটা আপনি ডিজার্ভ করেন, এইটা আপনার প্রাপ্য। কোনোভাবে মানে হচ্ছে কি বলবো, তার ঋণ ছিল আপনার কাছে। ঠিক আছে, তো সে এগুলো আপনাকে রিটার্ন করেছে, পে ব্যাক করেছে। কিন্তু এমনটা নয় যে এইটার মানে হচ্ছে সে প্রতি মুহূর্তে আপনাকে ডিসরেসপেক্ট করতে পারে, বা এই কথাগুলো বলে সে আপনাকে লো ফিল করাতে পারে বা ডিমিন করতে পারে যে আমি তোমার জন্য কত কিছু করেছি। বিকজ আমি এরকমই এনার্জি পাচ্ছি। কেউ যদি কারোর জন্য কিছু করে, অত ক্যালকুলেশনের দরকার নেই পাস্ট লাইফে আমার ঋণ ছিল কি না ছিল, কেন আমি করছি। কিন্তু বিষয়টা সেলফলেস হবে, আনকন্ডিশনাল হবে, আমি ভালোবেসে মন থেকে করছি, দেন ওকে। বাট আমি একটু কিছু করলাম বা অনেক বেশি হয়তো করলাম, করে যদি আমি সামনের ব্যক্তিটাকে বারবার এটা ফিল করাই, দেখো আমি তোমার জন্য কত কিছু করেছি, তাহলে তো সেই করাটা আর মানে সেলফলেসও হলো না, আনকন্ডিশনালও হলো না, আর সামনের ব্যক্তিটা ভালো ফিলও পেলো না, বরং হচ্ছে আমি তাকে ডিসরেসপেক্টই করলাম। তো এই বিষয়টা আপনার সঙ্গে হয়েছে।
বিকজ ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক আপনার পার্সন এটা আপনাকে প্রতি মুহূর্তে বা একটা সার্টেন টাইমের পর থেকে ভীষণভাবে ফিল করিয়েছেন যে সে আপনার জন্য অনেক কিছু করেছে। বাট বিষয়টা একদমই এটা নয়। কারোর ক্ষেত্রে সে নিজে অ্যাটাচড ছিল, সে নিজের ইমপ্রেশন আপনার কাছে ভালো করার জন্য, আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য করেছে। কারোর ক্ষেত্রে ব্যাপারটা এরকমই, সামহাও কার্মিক ব্যাগেজ ছিল, তার ঋণ ছিল, এগুলো আপনি সমস্তটা তার জন্য করেছিলেন কোনো লাইফ টাইমে, সে আপনাকে জাস্ট পে ব্যাক করেছে। সো যেটা আপনার প্রাপ্য সেটা আপনি পেয়েছেন, সেটা সে দিয়েছে, কিন্তু সেটা দিয়ে নিজেকে বড় ফিল করা বা আপনাকে ছোট ফিল করানোর তো কোনো বিষয় নেই। এটা তার কাছে ক্লিয়ার হয়ে গেছে। বটমে দেখছেন ডেভিলের এনার্জি। আপনার পার্সন ভীষণ রকম নার্সিসিস্টিক ছিলেন, যথেষ্ট তার ইগো, অহংকার, মানে নার্সিসিজম, শ্যাডো সাইড, মানে অ্যাবিউসিভ কথাবার্তা এবং হচ্ছে আপনাকে ডিসরেসপেক্ট করা, ইগো দেখানো, এইগুলো আপনি অনেক ফেস করেছেন, অনেক সাফার করেছেন আপনি এইগুলোর জন্য। সাইলেন্টলি কখনো একটা দুটো কথা বলেছেন, কিন্তু সে আপনার ওপর সেক্ষেত্রে আরও বেশি পাল্টা প্রত্যুত্তর করেছে। ফাইনালি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি নিজের যোগ্যতা, নিজের ওর্থ কোথাও একটা তো এস্টাবলিশ করেইছেন। আরও একটা কথা বলবো, সবার ক্ষেত্রে বিষয়টা এটা নয় যে সে আপনাকে অ্যাবিউজ করেছে, সেটা নয়, কিন্তু হাবে ভাবে কোথাও একটা আপনাকে ডিমিন করা বা হচ্ছে নিজেকে কোথাও আপনার সঙ্গে ইকুয়ালি না দেখা বা কনসিডার করা, নিজেকে সবসময় একটু হাইতে কনসিডার করা, আপনাকে একটু লোতে কনসিডার করা, এটা আপনাকে সে ভার্বালি না বললেও এটা আপনাকে ফিল সে করিয়েছে, কারণ সে এটা এনার্জেটিক, মানে সে এটা নিজের মনে মনে ভেবেছে, আর এনার্জেটিক্যালি আপনি এটা ফিল করতেও পেরেছেন। সেই জায়গাতে যথেষ্ট আপনি হার্ট হয়েছেন, যথেষ্ট আপনার ক্ষত আছে। তো সেই জায়গা থেকেও আপনার মনে হয়েছে যে আমি কি এতই ফেলনা, সেই জায়গাটা থেকেও আপনি ঘুরে দাঁড়িয়েছেন। এবং এই মুহূর্তে ওই যে বললাম আপনি একাই 100 এমপ্রেসের এনার্জি পরপর এলো মোটামুটি 3 দিন। আপনার পার্সন খুব স্ট্রংলি, মানে তার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার নয়। আর কারুর জন্য আমি আরও একটা কথা বলবো, আমি ইনস্ট্যান্ট চ্যানেলিংয়ে পেলাম, কারুর জন্য হচ্ছে মানে এক্সট্রিম কার্মিক কানেকশানই, কিন্তু আপনার পার্সন আপনাকে এরকমও ফিল করিয়েছে যে আপনাকে ইজিলি রিপ্লেস করে দেওয়া যায়। আপনি যদি থাকতে না চান, আপনি যদি তার সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনে রাজি না হন, বা হচ্ছে আপনি যদি সমস্ত কিছু নিয়ে তার কাছে এক্সপ্ল্যানেশন চান, এটা কেন, ওটা কেন, বা এটা করবে না, ওটা করবে না, এটা কেন করছো, সেটা কেন করছো, এটা কেন করছো না, এটা কবে করবে, ঠিক আছে, তো এই সমস্তগুলো তার পছন্দ নয়। কারণ বটমে ডেভিল এনার্জি, সে নিজের মতো করে চলতে পছন্দ করে, সমস্ত কিছুর এক্সপ্লেনেশন দেওয়া পছন্দ করে না। তো যাদের ক্ষেত্রে এই বিষয়টা হয়েছে, আপনার পার্সন আপনাকে খুব ফিল করিয়েছে যে মানে সে আপনার সঙ্গে থেকে আপনাকে ধন্য করে দিচ্ছে, আর আপনি না থাকলেও সে এরকম অন্য কোনো আরও হয়তো বেটার পার্টনার ইজিলি পেয়ে যাবে, তো কোনো ব্যাপারই নয়। এটা ডেফিনেটলি হয়েছে কারোর সঙ্গে। সেই জায়গাটা থেকেও সে আপনাকে ইমোশনালি ভীষণভাবে হার্ট করেছে। আর তার এক্সট্রিম যে হয় না, এক্সট্রিম শ্যাডো সাইড, মানে এক্সট্রিম ইগোয়েস্টিক, মানে যে মানে একজন যখন একদম সেই রাগের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তখন সে যেভাবে শর্ট টেম্পার্ড হয়েছে আর আপনার ওপরে মানে রাগটাকে দেখিয়েছে, যেভাবে, যে ওয়েতে, যে বিহেভিয়ারে, মানে যে ভাষায়, সেটা বর্ণনা করার মতো নয়। এরকমও এক্সট্রিম মানে হিট অফ দ্য মোমেন্টে সে এত খারাপ কথা বলেছে আপনাকে, আমি সেটাই দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা থেকে আপনি নিজেকে এমনভাবে স্ট্রংলি বিল্ড আপ করেছেন, কন্ট্যাক্ট থাকুক বা না থাকুক, সে এনার্জেটিক্যালি ভীষণভাবে ফিল করছে। ব্যাপারটা এরকম নয় যে সে আপনার সঙ্গে থেকে আপনাকে ধন্য করে দিচ্ছিল, বরং আপনি তার সঙ্গে যে ছিলেন এটা তার জন্য ব্লেসিং ছিল। তার নিজের শ্যাডো সাইডের জন্য বা খারাপ বিহেভিয়ার বা যা কিছু আমি বললাম টক্সিসিটির জন্য সে রাখতে পারেনি। বিষয়টা আসলে এটা এটা কিন্তু সে বুঝতে পারছে। ঠিক আছে, সে এমপ্রেসের এনার্জিতে আপনাকে দেখছে ঠিকই, মানে না আপনাকে সে দেখছে আপনি একজন হচ্ছে হাজব্যান্ড মেটেরিয়াল বা ওয়াইফ মেটেরিয়াল। ঠিক আছে, তো সেই জায়গা থেকে অনেক কিছু এমন ছিল যেটা তার জন্য বেশ টাফ ছিল, তার জন্য সেইগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করা তখন টাফ ছিল, এবং সেই নিজের হচ্ছে ইনকেপেবিলিটিকে, নিজের ব্যর্থতাকে ঢাকতে সে আপনাকে ডিমিন করতো, ডিসরেসপেক্ট করতো। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আপনি নিজের যে সেলফ, নিজের অথেন্টিক সেলফ, সেটাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন তাকে।
যার কারণে ধাক্কাটা বেশ ভালো মতো খেয়েছে। দেখছেন এটা 10 অফ সোর্সের এনার্জি, ঠিক আছে? 10 অফ সোর্স আমাদের অরিজিনাল রাইডার ওয়েটে একটু মনে করিয়ে দিচ্ছে একজন মানুষ শুয়ে আছে আর তার পেছনে পিঠে, ঠিক আছে, 10টা ছুরি কিন্তু আটকানো আছে। সো দিস ইজ 10 অফ সোর্স। এতটা এক্সট্রিম ইমোশনাল পেনে কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে রয়েছে। সে ভাবছে এই পেনফুল চ্যাপ্টার কবে শেষ হবে, মানে এই ডার্ক অধ্যায়, এই যে চলছে তো চলছে, তার এখানে কিছুই করার নেই। সে এতটাই মানে ইমোশনালি সে ড্রেন্ড এবং এতটাই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে সেই মুহূর্তে যাচ্ছে চ্যারিয়ার, সে প্রতি মুহূর্তে দেখছে আপনি তার থেকে এগিয়ে যাচ্ছেন সব দিক থেকে, ঠিক আছে? আপনি ভালো আছেন। সে জানে যে এখনও তার প্রতি আপনার ইমোশন আছে, কিন্তু আপনি ইমোশনালি অতটাও অ্যাটাচড নন যে সে যা বলবে তাই আপনি শুনবেন, যা বলবে তাই আপনি মেনে নেবেন, এটাও নয়। তো সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে গেছেন, সে জানে এটা। আর সে প্রতি মুহূর্তে দেখছে আপনি ভালো আছেন, তাকে ছাড়াই ভালো আছেন। এটা তার জন্য সব থেকে বেশি পেইনের জায়গা, ঠিক আছে? যে পার্সন আপনাকে ফিল করিয়েছিল আপনি থাকুন না থাকুন এসে যায় না, সেই পার্সন এখন দেখছে সে থাকুক না থাকুক আপনার অতটাও এসে যাচ্ছে না। এই বিষয়টা এখানে হচ্ছে। আর আপনারা খুব ভালোভাবে জানেন এখানে এটা স্ট্রং কার্মিক কানেকশন, বা যাদের ক্ষেত্রে হচ্ছে কার্মিক কানেকশন নয় কিন্তু এখানে প্রচুর হিউজ কার্মিক ব্যাগেজ ছিল, এগুলো অলরেডি আপনারা ফেস করে এসেছেন। সেই কার্মিক সাইকেল আপনি ওই প্যাটার্ন ভেঙে বেরিয়েছেন, আর আপনার পার্সন এখন ওইটার রিটার্নটা পুরোটা পাচ্ছে, ঠিক আছে? তো কষ্টের মধ্যে তো সে রয়েছে, ইমোশনালি যন্ত্রণার মধ্যে সে রয়েছে, হাজার রকমের নেগেটিভ চিন্তা তার মাথায় রয়েছে। ভালোবাসা আপনার জন্য প্রচুর ফিল করছে এই মুহূর্তে, অ্যাট্রাকশন আপনার জন্য প্রচুর ফিল করছে এই মুহূর্তে, আপনার সঙ্গে ইন্টিমেসি চাইছেন, ক্লোজনেস চাইছেন, উনি চাইছেন আপনি আবার আগের মতো তাকে ভালোবাসবেন, এটা চাইছে। কিন্তু সে দেখতে পাচ্ছে বর্তমান পরিস্থিতি পুরো চেঞ্জ হয়ে গেছে, আদৌ কি সেটা আর কখনো সম্ভব? এটা ভেবে ইমোশনালি সে যথেষ্ট কিন্তু একটা মানে ওই আর কি স্ট্রাগলিং ফিল করছে, স্ট্রাগল ফেস করছে, ঠিক আছে? একটা মানসিক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে সে রয়েছে। সে এখান থেকে মুভ অনও করতে পারছে না, আবার এটা এই সম্পর্কটার মধ্যে ভালোভাবে থাকতেও পারছে না। যারা নো কন্ট্যাক্টে রয়েছেন আপনার পার্সন আপনাকে লেট গো করতে পারছেন না, ভুলতে পারছেন না, বেরিয়ে যেতে পারছেন না। বেরিয়ে গেলে কি হবে, তাকে কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না, সে ঝাড়া হাত পা হয়ে যাবে, তাই না? ফ্রিডম পেয়ে যাবে, সেটা সে পারছে না কারণ আপনার সঙ্গে ইমোশনালি সে কানেক্টেড যথেষ্ট। আবার হচ্ছে আপনার সঙ্গে সে ইউনিয়নেও আসতে পারছে না, কারণ ইউনিয়নে আসতে হলে তার এই শ্যাডো সাইডটা পুরো হিল করে আসতে হবে। সে আগের ভার্সনে এলে আপনি তাকে একদমই অ্যাকসেপ্ট করবেন না। আর এখানে অনেক কিছু না ক্লিয়ার করার আছে আপনার পার্সনের দিক থেকে। অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনে আপনি থাকাকালীন অন্য থার্ড পার্টি কানেকশানে গেছেন, রোম্যান্টিক, ওকে, থার্ড পার্টি কানেকশানে গেছেন, সেখানে কিছুদিন থেকেছেন, ভালো লাগেনি, আবার আপনার কাছে ব্যাক করতে চেয়েছেন। অনেকে হচ্ছে ওই তো প্যারালালি, আমি তো বলেই দিলাম। আর অনেকের ক্ষেত্রে হচ্ছে ওই আর কি মানে সেম বিষয়টাই পাচ্ছি, সামাও ওই পার্সন লয়াল ছিলেন না, এইটা একটা সমস্যা। কারোর জন্য দেখতে পাচ্ছি যে কমিটেড ছিলেন, অন্য কোনো পার্সন ছিল না ঠিকই, কিন্তু সবসময় সবার সামনে পাবলিকলি আপনাকে ডিমিন করেছেন, ডিসরেসপেক্ট করেছেন, ঠিক আছে? মানে আপনি আছেন, আপনাকে ভীষণ রকমভাবে না টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছেন, ঠিক আছে? তো সমস্তটা ওনার কাছে এই মুহূর্তে ব্যাক হয়েছে। এগুলো তো আর চলবে না, কারণ আগে আপনি এগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এখন তো আপনি সেই বাউন্ডারি দিয়ে দিয়েছেন যে এইগুলো আমি আর নেব না, ওকে? সো তাকে নিজেকে ভেঙে চুরে কোথাও একটা পুরোটা চেঞ্জ করতে হবে, তবেই এখানে ইউনিয়ন পসিবল, আদারওয়াইজ পসিবল না, সেটা তার জন্য কঠিন। আবার হচ্ছে সে যদি ভাবে এত কিছু আমি করতে পারবো না, আমি এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়া, মুভ অন করাও তার জন্য কঠিন। সে আপনাকে এই মুহূর্তে ব্যাক সাইড দেখাচ্ছে কারণ নিজের মুখ দেখাতে সে লজ্জা পাচ্ছে, ফ্রন্ট ফেস সে দেখাতে পারছে না, ফেস করতে পারছে না পরিস্থিতি, কিছুই করতে পারছে না, এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না, সে পুরো আটকে গেছে। স্ট্রেংথ, তার রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, চিৎকার করতে ইচ্ছা করছে, কান্না পাচ্ছে, কোনোটাই সে করতে পারছে না। কোনোটাই করে আলটিমেটলি লাভ তো কিছুই হবে না, সিচুয়েশন তার তার ফেভারে ঘুরবে না। আর এখানে এখন কোনো পার্সন নেই তাকে হেল্প করার মতো, তাকে সাপোর্ট করার মতো, ঠিক আছে? তার দুঃখে প্রলেপ লাগানোর এই মুহূর্তে কিন্তু কেউ নেই, সেটা আপনি যতই দেখুন তার ফ্যামিলি, ফ্রেন্ডস ইত্যাদি ইত্যাদি। এখানে এই পার্সন ভীষণভাবে ফিল করছে সে একদম সোলো জার্নি, এখানে দেখছেন একজন মানে মরুভূমির মধ্যে একা একা দাঁড়িয়ে রয়েছে, মাথায় হাজারো চিন্তা, দুঃখ কষ্ট সবই রয়েছে, আশেপাশে কেউ নেই, সে একা দাঁড়িয়ে রয়েছে, তাকে যেতে হবে, তাকে নিজেকেই এগোতে হবে, নাহলে সে এই পরিস্থিতিটার মধ্যে এরকম আটকেই থাকবে। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আপনার পার্সনের পরিস্থিতি, ঠিক আছে? স্ট্রেংথ, এই যে বললাম রাগ হচ্ছে, জেদ হচ্ছে, অ্যাগ্রেসিভ ফিল করছে, সমস্তটাকে তিনি
ওভারকাম করার চেষ্টা করছেন, সংযত রাখার চেষ্টা করছেন, নিজের মনকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। টেম্পারেন্স, ওনার প্রচুর সেলফ হিলিং এখানে প্রয়োজন। উনি ওভারঅল ওনার পার্সোনাল প্রফেশনাল লাইফে ব্যালেন্স করার চেষ্টা করছেন। ওনার না আমি সমস্ত এটাই ঘাটা পাচ্ছি, সমস্ত কিছু ঘেটে গেছে, ডেলি লাইফ রুটিন ঘেটে গেছে, কোনোটাতেই কোনো ব্যালেন্স নেই। উনি চাইছেন একটু পিস আসুক, অনেক হয়েছে, বা জীবনে একটু শান্তি আসুক, ব্যালেন্স আসুক, এটা তিনি চাইছেন। ঠিক আছে, নিজের ইমোশনকে ব্যালেন্স করতে চাইছেন। আর এই পার্সন ভীষণ শর্ট টেম্পার্ড। এই শর্ট টেম্পার্ড হওয়ার জন্য আপনাদের সম্পর্কে প্রচুর সমস্যা হয়েছে। সে কোথাও গিয়ে এটা বুঝেছে এই মুহূর্তে, নিজের রাগ জেদকেও সে কন্ট্রোলে আনার চেষ্টা করছে। ইম্পর্টেন্ট নাম্বারস বলে দিয়ে আজকের জন্য। ইম্পর্টেন্ট নাম্বারস আছে নাম্বার 5, 8, 1, 7, 3, 6, আর হচ্ছে 10 আছে, 14 আছে, 15 আছে। ইম্পর্টেন্ট সায়েন্স বলে দিই আজকের জন্য। ইম্পর্টেন্ট সায়েন্স কি আছে? ইম্পর্টেন্ট সায়েন্স হচ্ছে এখানে ক্যান্সার আছে, তারপরে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস আছে, স্যাজিটেরিয়াস আছে, ক্যাপ্রিকর্ন আছে। ঠিক আছে, এই সায়েন্সগুলো আজকে ইম্পর্টেন্ট। আচ্ছা, ছোট্ট করে রিডিংটা আরেকটু কন্টিনিউ করার আগে বলে দিই, যেটা হচ্ছে আগামী 25শে মে হ্যাপি ওয়ার্ল্ড ট্যারো ডে। সেই কারণে কিন্তু ট্যারো গাইডের পক্ষ থেকে একটা ভীষণ সুন্দর ভালো অফার দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আজকে থেকে স্টার্ট হয়েছে, 22, 23, 24। ঠিক আছে, এই 3 দিন চলবে, যেখানে আপনারা 2টো কোয়েশ্চেন পাবেন মাত্র 111 টাকায়। 3টে কোয়েশ্চেনের রিডিং আপনারা পাবেন হচ্ছে মাত্র 199 টাকায়। ঠিক আছে, রিডিং বুক করার জন্য কি করতে হবে? হোয়াটসঅ্যাপ নাম্বারে পে করে স্ক্রিনশট পাঠাতে হবে, আপনার নাম, ডেট অফ বার্থ, ফটো পাঠাতে হবে। রিলেশনশিপ রিডিং যদি হয়, আপনার পার্টনারের নাম, ফটো, ডেট অফ বার্থ সঠিক জানা থাকলে পাঠাতে হবে। কোয়েশ্চেন্সগুলো টাইপ করে পাঠিয়ে দিতে হবে। পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনার কাছে একটা মেসেজ যাবে যে বুকিং কনফার্মড। বুকিংয়ের 2 থেকে 3 দিনের মধ্যে পুরো রিডিংটা পেয়ে যাবেন অডিও প্যাকেজে, আর তার সঙ্গে আপনার স্প্রেডে যা যা কার্ড আসছে সেই কার্ডের ফটো পেয়ে যাবেন। অলরেডি আপনারা অনেকে বুক করেছেন, শুধু তাই নয়, রিডিং অলরেডি আজকে থেকে ডেলিভার করা স্টার্টও হয়ে গেছে। অলরেডি আপনারা অনেকে রিডিং পেয়েও গেছেন, তাই তো? সো কমেন্টে জানাবেন অবভিয়াসলি। আজকে থেকে কিন্তু শুরু হয়েছে, অফারটি চলবে আগামী দিন এবং তার পরের দিন 24 তারিখ পর্যন্ত। হাতে আছে মাত্র 2.5 দিন মতো, তো ঝটপট বুক করে নিন। ওকে, নর্মাল প্রাইসের থেকে 70 to 80% ডিসকাউন্টে কিন্তু আপনারা এই মুহূর্তে পাচ্ছেন রিডিং। চলুন দেখি আর কি ফিল করছে এই পার্সন। ডিস্ট্র্যাক্টেড। নর্মাল যে হচ্ছে আপনাদের রিলেশনশিপে যে একটা ফ্লো ছিল, ঠিক আছে, সেখানে অনেক ডিলে হয়েছে, অনেক রকম চেঞ্জ এসেছে, অনেক রকম টানা পড়েন, ইমোশনাল দিক থেকেও না অনেক রকম ওঠা পড়া, এইগুলো তিনি অলরেডি ফেস করছেন, ফিল করছেন। আর ওই যে বললাম, আপনি থাকাকালীনও অনেকের ক্ষেত্রে এটা হয়েছে যে সে অন্য কোনো থার্ড পার্টি কানেকশানে গেছে, বা অন্য কোনো ফ্রেন্ড বা মোর দ্যান ফ্রেন্ডস এরকম টাইপের সিচুয়েশন কারোর ক্ষেত্রে হয়েছে। সে যে রিলেশনশিপের সম্পর্কের মূল ফ্লো, সেটা থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলো। এখন সে ফিরতে চাইছে, কিন্তু ফিরতে যে চাইছে সেই ফেরার পথটা সে খুব কঠিন, সেটা বুঝতে পারছে। তো যার কারণে সে খুব লোনলি ফিল করছে, একা ফিল করছে, কেউ নেই কোথাও, কেউ নেই পাশে। সব কিছুই পরিবর্তন হয়ে গেছে, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, কোনো কিছুই আর আগের মতন নেই। কিন্তু তিনি আবার আগের মতো পরিস্থিতিটাতেই ফিরতে চাইছেন। ঠিক আছে, ভীষণ রকম ইমোশনাল ডেপথ, ভালোবাসা বলুন বা আবেগ, অনুভূতির গভীরতা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি আপনার প্রতি। ক্লিঙ্গিং, দেখছেন ক্লিঙ্গিংয়ের এনার্জি এসেছে। ভীষণ রকমভাবে অবসেসড তিনি আপনার প্রতি এই মুহূর্তে, ভীষণ অবসেসড, ভীষণ রকমভাবে অবসেসড। ঠিক আছে, আপনাকে নিয়েই ভেবে যাচ্ছেন, আপনাকে নিয়েই ভেবে যাচ্ছেন জাস্ট। আপনার কথাবার্তা, আপনার ড্রেস, অ্যাপিয়ারেন্স, লুক, পুরনো স্মৃতি ইত্যাদি ইত্যাদির মধ্যেই কিন্তু ডুবে আছে, ভীষণ অবসেসড। স্পাই করছে আপনাকে, আপনাকেই চাইছে, আর কিছু ভাবতে পারছে না এই মুহূর্তে। ঠিক আছে, কিন্তু পরিস্থিতি কমপ্লিটলি ডিফারেন্ট। চ্যানেল মেসেজ দেখবো চট করে কি বলতে চাইছে এই পার্সন।
ইউ জাস্ট প্লিজ ডোন্ট লুজ হোপ অন মি। তিনি জাস্ট বলতে চাইছেন যত যাই হোক আপনি তার উপর থেকে যেন আশা না ছাড়েন, তাকে নিয়ে পুরোপুরি যাতে আপনি নেগেটিভ না হয়ে যান, সম্পর্কের ওপর থেকে পুরোপুরি আস্থা ভরসা ছেড়ে দিয়ে মুভ অন করে যাতে আপনি চলে না যান, যাতে আপনি ভরসা রাখেন, পেশেন্স রাখেন, ওনার জন্য একটু ওয়েট করেন, ওনার ওপরে যাতে আপনি বিশ্বাস রাখেন, একেবারে যেন বিশ্বাস হারিয়ে না ফেলেন, আশা হারিয়ে না ফেলেন, ঠিক আছে? এটাই উনি বলছেন। আই ওয়ান্ট টু কুক ইউর ফেভারিট ডিশ ফর ইউ। আচ্ছা, কেউ এখানে খুব ভালো রান্না টান্না করতে পারে, আপনার জন্য অনেক পছন্দের রান্না করতে চায়। আই নোটিস ইউর আইজ, লিপস, স্মাইল অ্যান্ড সো অন। আমি বললামই আপনাকে নিয়ে সে অবসেসড, আপনার আর ইমপ্রেস তো এসেইছে, আমি তো বললামই প্রচুর একটা আকর্ষণ ফিল করছে, ইন্টিমেসির ক্রেভিং রয়েছে, আপনার সঙ্গে ক্লোজনেস চাইছে, এবং হচ্ছে ওই হচ্ছে ফটো দেখা, আপনার আইজ, লিপস, স্মাইল সব কিছু দেখা, অবসেসড ফিল করা, ক্লিঙ্গিং ফিল করা, এটাই। উনি মুভ অন করতে পারছেন না, আপনার চিন্তাভাবনা মাথা থেকে লেট গো করতে পারছেন না, ঠিক আছে? সো অ্যাডিক্টেড একটা ফিলিং কিন্তু রয়েছে। আই ক্যান্ট ওয়েট টু সি ইউ আগেইন। উনি আপনাকে আবার দেখতে চান, আপনার সঙ্গে দেখা করতে চান, আপনাকে মিট করতে চান। উনি আর ওয়েট করতে পারছেন না যে কবে আবার আপনার সঙ্গে দেখা হবে, সব কিছু মোটামুটি একটু ব্যালেন্সে আসবে, ঠিকঠাক হবে। টেম্পারেন্স, অপেক্ষা করছেন ঠিকই, পেশেন্স রাখছেন ঠিকই, কিন্তু এটা তার জন্য খুব কঠিন। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।